কেউ কেউ বলছে স্বপ্নটা বাস্তব, কেউ বলছে অবাস্তব, আবার কেউ কেউ বলছে এত বড় একটা ঘটনা ঘটানোর যে একটা রিস্ক ভবিষ্যতের জন্য তিনি এটা করবেন না। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে শেখ হাসিনার বিচার। জাতীয় এনসিপি পার্টি সহ রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ চাচ্ছে শেখ হাসিনার ফাঁসি, কেউ চাচ্ছে আজীবন কারাদণ্ড। তবে ডক্টর মোহাম্মদ ইউনূস চাচ্ছে এই সরকার ক্ষমতায় থাকতে থাকতে ওই দেশে রাইকা হোক, এই দেশেই রাইকা হোক, শেখ হাসিনার বিচার করে ফেলতে হবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনাকে নিয়ে কি স্বপ্ন দেখছে চলুন দেখি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলছেন মানবতা বিরোধী অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। হ্যাঁ, শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেটা আজকে হোক বা 5 বছর পরেই হোক। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যমে স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে অপরাধী হিসেবে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। তবে ক্যালকুলেশন বলছে শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, কারণ তিনি ক্ষমতায় থাকাকালীন খালেদা জিয়াকে যে পরিমাণ জেল খাটাইছে, তো বিএনপি ক্ষমতায় আসলে শেখ হাসিনাকে জেল খাটতেই হবে। তিনি বলছেন যে বিচারের মুখোমুখি করা হবে তার সহযোগীদেরও। শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য যথেষ্ট প্রমাণ সরকারের কাছে আছে, কিন্তু তিনি বাংলাদেশে এই মুহূর্তে শারীরিকভাবে উপস্থিত নেই। তাই প্রশ্ন হলো, আমরা কি তাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবো? সেটা কিন্তু ভারত জানে। ভারত চাইলে দিবে, ভারত না চাইলে দিবে না। কেননা এই অন্তর্বর্তী সরকার কিন্তু একটা চিঠি দিয়েছে, এই ভারত সরকার কিন্তু সেটাকে পাত্তাই দেয় নাই। তো এই সরকার না, শুধু ভবিষ্যতে যে সরকারই আসুক না কেন, এই শেখ হাসিনাকে ভারত থেকে যে আনতে পারবে এটা মানে একটা অকল্পনীয়। 5 আগস্ট শেখ হাসিনার পতন যেভাবে হয়েছে, একটা অকল্পনীয়। শেখ হাসিনাকে যদি ভারত ফেরত দিয়ে দেয়, সেটাও হবে আরেকটা অকল্পনীয় ঘটনা, ইতিহাস হয়ে যাবে। তিনি বলছেন যে তাকে ফেরত দিতে আনুষ্ঠানিকভাবে ভারতকে জানানো হয়েছে, আর এই জবাবের অপেক্ষায় আছে বাংলাদেশ। তো বাংলাদেশ যখন চিঠি দিছে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ওরা কিন্তু ব্রিফিং করছে, যে টাইম নিউজে দেওয়া যে তথ্যটা, যে একটা চিঠি দিছে নর্মালভাবে, এটা জবাব দেওয়ার ওই রকম কোনো প্রয়োজন তারা মনে করে নাই। আর ভারতের যে মোদী সরকার, দিল্লি সহ বিভিন্ন রাজ্যে কিন্তু তার জয় জয়কার। মানে সরকার এতটাই শক্তিশালী যে জনগণ চাইলেও যে শেখ হাসিনাকে ফেরত দিতে সরকার দিবে না। কেননা বিভিন্ন জায়গায় এই নরেন্দ্র মোদীর কিন্তু জয় জয়কার অবস্থান। তো এই সরকার কোনোভাবেই শেখ হাসিনাকে ফেরত দিবে না। আর ভবিষ্যতে যেই সরকার আসবে, সেই সরকারও বলবে যে ভাই, আমি তো এটা স্বপ্ন দেখছিলাম, চেষ্টা করছি কিন্তু পারি নাই। তো ঘটনাটা কিন্তু এটাই হবে, এই শেখ হাসিনাকে ভারত থেকে আনতেও পারবে না, আর বিচারের মুখোমুখি করতেও পারবে না। রাইট নাও এটাই কিন্তু বাস্তবতা। কারণ এই মোদী সরকার, শুধু মোদী সরকার নয়, ভারত শেখ হাসিনাকে কোনোভাবেই ফেরত দেবে না। আর যদি ফেরত দেয়, তাহলে বললামই তো যে 5 আগস্টের মতো আরও একটা ইতিহাস হয়ে যাবে। তো অপেক্ষায় থাকুন, দেখা যাক কি হয়। আর এই সরকার কিন্তু যে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য ওই রকম কোনো তুরজুর পদক্ষেপও নেয় নাই। সেটা আপনারা দেখতে পাচ্ছেন ভারতীয় গণমাধ্যম থেকে, যে ওই রকমভাবে কোনো পাত্তাই দিতেছে না ভারতীয় গণমাধ্যম। আর এই সরকারের পক্ষ থেকেও ওই রকম কোনো তুরজুর পদক্ষেপ নেওয়া হয় নাই। তো দেখা যাক সরকার কি করে, অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।